নমস্কার বন্ধুরা। তো আমি আজ চলে আসছি পাবদা মাছের রেসিপি নিয়ে। তো সবাই কেমন আছেন? আমি আজ রান্না করব ঝাল শস্য বেটে পাবদা মাছ চচ্চড়ি। তো দেখুন, আমি পাবদা মাছগুলো লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো আমি কড়াইতে কিছুটা তেল গরমে বসিয়ে দিয়েছি। তো তেলটা দেখুন বন্ধুরা গরম হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। পাবদা মাছটা বেশি ভাজার দরকার হয় না, তো আমি সামান্যই ভাজবো, অল্প করে। আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিছুটা শুকনো ঝাল আর কিছুটা জিরে আর কিছু গোটা শস্য নিয়ে নিয়েছি। আমি এটা বেটে নেব। তো দেখুন, পাবদা মাছগুলোর এক পিঠ হয়ে আসছে। আমি এগুলো একটা একটা করে উল্টে দেবো। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা একটা করে তুলে নেব। পাবদা মাছটা একটু নরম হয়, তো সাবধানে তুলতে হবে, না সহজে ভেঙে যাবে। আমি এখানে আর একটু তেল দিয়ে দেব একবারে বাড়ার জন্য। তো বন্ধুরা দেখুন, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এখানে সেই ঝাল শস্য জিরেটা বেটে সামান্য একটু জল দিয়ে গায়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। তো আমি সেই ঝাল শস্য বাটা জলটা দিয়ে দেব। এটা আমি বেশি ঝোল করব না, তো তার কারণে আমি গা মাখা করেই বানাবো পাবদাটা ঝাল শস্য। আমি ঝোলের ভিতরে কিছুটা লবণ দিয়ে দেব আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব। আর ভেজে রাখা যে পাবদাগুলো আছে, আমি এগুলো একটা একটা করে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার পাবদাটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন পাবদা মাছটা নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব, যাতে ভালো একটা সুগন্ধ থাকে। তো বন্ধুরা দেখুন, আমি পাবদাটা রান্না হয়ে গিয়েছে পাবদা মাছটা। তো আমি নামিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউবে শঙ্কলতা কিচেন ব্লগে সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, শেয়ার দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই।